সুপ্রিয় দর্শক, এটা হচ্ছে তাজপুর বাসস্ট্যান্ড। এখান থেকে বাম দিকে অর্থাৎ উত্তর দিকে গেলেই আপনার নটবর হাই স্কুলে যেতে পারবেন। তো সেই রাস্তায় নিয়ে যাচ্ছি। আর দক্ষিণ দিকে যে রাস্তাটা গেছে সেখান দিয়ে আমরা যদি যাই, সেখান থেকে বেতা যেতে পারবেন, দুবদা যেতে পারবেন। তো এই পথে আমরা কিন্তু এগিয়ে যাব নটবরের দিকে। তো এইখান থেকে বাম দিকে যে রাস্তা দেখতে পাচ্ছেন, এটাই গেলে আপনারা বালিঘাই যেতে পারবেন। সেদিকে না গিয়ে ডান দিকে সোজা চলুন, সেদিকেই নটবর অর্থাৎ ঊর্ধ্বপুর দাউদপুর। আর এখানে একটা বেশ ক্লাবের নাম দেখতে পেলাম, বেশ ডিপ্রেশন ক্লাব, এটা ইউনিক একটা নাম। তো দর্শক, এই ডান দিকে রাস্তা গেছে, এটা গেলে আপনারা শ্যামপুর শাহপুর যেতে পারবেন, বিদুরপুরও যেতে পারবেন। তো এইভাবে সোজা পথে এগিয়ে যান। অনেকে এইভাবে সাপোর্ট করেছেন, ভালো লাগছে ভিডিওগুলো বানাতেও। দেখুন, বেশ ঐতিহ্যবাহী এই গ্রাম। এই গ্রামের রাস্তা দিয়ে চললাম। এই রাস্তার পাশেই দেখতে পাবেন বাম দিকে একটা বেশ মন্দির, নীলমাধবজির মন্দির। তো এখানে কে কে এসছেন কমেন্ট করে জানাবেন। বেশ ঐতিহ্যবাহী এই মন্দিরও। তো সামনে এইভাবে চলুন গ্রামের পথ দিয়ে, ঢালাই রাস্তা দিয়ে। এখানে অনেক স্মৃতি আমারও জড়িয়ে আছে, অনেক বন্ধুরা আমার থাকে এখানে। আর ডান দিকে এই স্কুলটা দেখতে পাচ্ছেন, এই স্কুলটার নাম কি আপনারা কমেন্ট করে জানাবেন। আর পাশে একটা মন্দিরও আছে, অনেক যদি কেউ জানেন নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, আমার ঠিক জানা নেই। আর বাম দিকে যে রাস্তায় গেছে, এই রাস্তাটা কোন দিকে যেতে হয় আপনারা কেউ জানলে কমেন্ট করে জানাবেন নিশ্চয়ই। এইভাবে আপনারা সামনের দিকে এগিয়ে চলুন, সঙ্গে থাকুন। দর্শক, আমি কিন্তু প্রচুর সময় ধরে এই গ্রামে এসেছি, আমার অনেক চেনা জানা বন্ধুরাও থাকে, প্রচুর ক্রিকেট খেলেছি। দীর্ঘ সময় ধরে আপনাদের ভালোবাসা পেয়ে এসেছি। এইভাবে পাশে থাকুন, এইভাবে ভালোবাসায় ভরিয়ে দিন। চাইছি আগামী দিনে অনেক সাপোর্ট করবেন। তো দর্শক, সঙ্গে থাকুন। যদি কেউ নটবর যেতে চান, এইভাবে এগিয়ে আসতে পারেন আমার সঙ্গে। কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া এই গ্রামের সৌন্দর্য। দেখতে পাচ্ছেন দর্শক, সামনে একটা স্কুল দেখতে পাচ্ছি, স্কুল মন্দির সম্ভবত আছে এখানে। হ্যাঁ, প্রগতি সংঘ। এই প্রগতি সংঘ পেরোলেই বাম দিকে একটা মোরাম রাস্তা, এদিক দিয়ে আপনারা কিন্তু বালিঘাই যেতে পারবেন শর্ট পথে, অর্থাৎ কমলপুর হয়ে। এটা খুব ছোট রাস্তা, অর্থাৎ কম সময়ে আপনারা যেতে পারবেন। তো পাশে যে যিনাদের বাড়ি দেখতে পাচ্ছি, যদি কেউ জানেন কমেন্ট করে জানাবেন। কোথায় কি যদি ছেড়ে যায় সেটাও নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না। দেখতে পাচ্ছেন রাস্তার পাশে সারি সারি নারকেল গাছ, তাল গাছ, অপূর্ব সুন্দর এই দৃশ্য, মনোরম প্রাকৃতিক পরিবেশে ভরা। তো এখানে একটা স্কুল আছে দেখতে পাচ্ছি, বেশ সুন্দর একটি স্কুল। এটা হচ্ছে ঊর্ধ্বপুর বিনাপানি মিলন সংঘ, ঊর্ধ্বপুর দাউদপুর বিনাপানি মিলন সংঘ। এই ক্লাবের হয়ে আমি দীর্ঘ কয়েক বছর ক্রিকেটও খেলেছি ব্লক স্পোর্টসে। আর বাম দিকে দেখতে পাচ্ছেন দাউদপুর সমবায় সমিতি। আর কিছু দূর এগোলেই এখানেও একটা দুর্গা মন্দির দেখতে পাচ্ছি। এখানে একটা স্কুল আছে নিশ্চয়ই, স্কুলটার নাম কেউ কমেন্ট করে জানাবেন নিশ্চয়ই, আমার ঠিক জানা নেই স্কুলটার নাম কি আছে। তো এখান থেকে পেরোলেই এখানে আবার একটা সমবায় সমিতি দেখতে পাচ্ছেন, এখানে একটা সমিতি আছে, এটা ঊর্ধ্বপুর সমবায় সমিতি। আর বাম দিকে যে মোরাম রাস্তাটা কী গেছে সেটা ঠিক জানা নেই, আপনারা কেউ যদি জানেন কমেন্ট করে জানাবেন কোন দিকে গেছে এটা। আর বাম দিকে না গিয়ে ডান দিকে সোজা গেলেই নটবর হাই স্কুলে পৌঁছাবেন। আর এখানে যেতেই বাম দিকে একটা দেখতে পাবেন দর্শক, একটা মন্দির সামনে থেকে দেখা যাচ্ছে। এই মন্দিরটার নাম কি, কোন দেবতার মন্দির বা কোন দেবীর মন্দির, এটা কমেন্ট করতে ভুলবেন না। তো দর্শক, এইভাবে এগিয়ে চলুন, সামনেই দেখতে পাবেন নটবর হাই স্কুল। নটবর হাই স্কুলের সম্পূর্ণ নামটা কি কেউ জানলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর তার গেটের সামনে একটা সমবায় সমিতি দেখতে পাচ্ছি, এটা কি সমিতি, বেশ পল্লী উন্নয়ন সমিতি, এটাও কমেন্ট করে জানাবেন। তারপরে দেখতে পাচ্ছেন দাউদপুর NS আদর্শ বিদ্যালয় উচ্চ মাধ্যমিক, 1965 খ্রিস্টাব্দে এই বিদ্যালয়টি স্থাপিত হয়েছিল। তো দর্শক, এখানে যদি কেউ পড়েছেন বা এখনও পড়ছেন নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না। আর তারপরে এখানে কোনো একটা অফিস দেখতে পাচ্ছি, কোনো সরকারি কোনো কিছু, সেটা আমার ঠিকঠাক জানা নেই, বুঝতে পারছি না। যদি কেউ জেনে থাকেন কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর সামনে এগিয়ে এই বাম দিকে রাস্তায় গেলে এটা আপনার শ্রীরামপুর, আর ডান দিকে সোজা গেলে গোপালপুর। ধন্যবাদ সবাইকে, সঙ্গে থাকুন।